সত্যিই তাই। স্বাধীন ভারতের এক ঐতিহাসিক মুহূর্ত, সবচেয়ে বড় মুহূর্ত বললেও হয়তো ভুল হবে না। আজ এই অযোধ্যার এই রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, লাখো মানুষের সমাগম অযোধ্যা নগরীতে, সেই ছবি তুলে ধরছে রিপাবলিক বাংলা। ফুলের মালায় গোটা অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের চত্বর এবং তারই সঙ্গে সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অযোধ্যায় পৌঁছে যাবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রামলালার মূর্তি প্রতিষ্ঠা, মাহাত্ম্য, বাংলার সঙ্গে যোগ, সবটা নিয়ে আলোচনা করব। যার সাথে সেই অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর রত্না ভট্টাচার্য। রত্নাদেবী, যে বিষয়টা সবসময়ের জন্য আমরা আলোচনাতেও হয়তো উঠে আসে বা আমরা বলে থাকি যে রামের সঙ্গে বাংলার একটা যোগসূত্র ঠিক কোন জায়গায়, এই যোগসূত্রটা বা এই সুতোর বন্ধনটা ঠিক কোন জায়গায় রয়েছে? বাংলাতেও তো সমান তালে আজ উদযাপিত হচ্ছে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। বিভিন্ন জায়গায়, যেমনটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে বিভিন্ন জায়গায় র্যালি বার করা হয়েছে, অর্থাৎ একটা মিছিল করে, শোভাযাত্রা করে মানুষজন তারাও এক হয়ে আজ এই অযোধ্যা নগরীতে রাম মন্দিরের উদ্বোধনে সামিল হয়েছেন। সুতরাং এই লিঙ্কটা বা যোগসূত্রটা ঠিক কোন জায়গায় রয়েছে, যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন। রাম সর্বজন গ্রাহ্য, যে যতই অস্বীকার করুক তা সম্ভব নয়। একটা সাধারণভাবে দেখো, বহু বাঙালির বাড়িতে, বাইরেও আছে, যে নামের সঙ্গে ছেলের নাম দেয় রাম, রামকৃষ্ণ, তারপরে রামগত, রাম, এরকমভাবে তা রামের নামের সঙ্গে যোগ করে দেয় রামপ্রিয়, রামপ্রিয়া, হ্যানা, মেয়েদের রামপ্রিয়া, এরকম নাম হয়। কিন্তু সেটা তো রাম আছেই, নামের মধ্যে তো আছেই। এছাড়া বাঙালি কী করে রামকে অস্বীকার করবে, যখন আমরা শ্রী রামকৃষ্ণদেবকে বলি একই দেহে রাম এবং কৃষ্ণ, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। এরপরে আমি যাচ্ছি যে প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমরা উচ্চারণ করি রাম। ভালো কাজেও বলি, যেমন মৃত্যুর পরে রাম নাম সথায়, এটা যেমন বলে, অবাঙালিরাই বেশি বলে। রামকে কোনোদিনও অস্বীকার কেউ করতে পারবে না। রামনবমীর দিন যে উন্মাদনা দেখা যায় এবং যেভাবে সেদিন পুজো হয়, মিছিল হয়, সে তো বাঙালিরাই, বাংলাদেশেই হয়, এখানেই হয়, সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে, তো এখানে তো অনেক বেশি দেখা যায় সেটা। সুতরাং রাম আমাদের সবার। কেন যে রামকে ভাগ করছে, বহিরাগত বলছে, যারা বলছে এটা তাদের দুর্ভাগ্য, আমাদের নয়। আমাদের প্রাণের মধ্যে রাম আছে, আমরা জানি মর্যাদা পুরুষোত্তম রাম, সুতরাং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। সো আমাদের কাছে রাম আলাদা বলে কিছু নয়, রাম আমাদের মধ্যেই রয়েছে। যেখানেই যাবে সেখানেই তুমি রাম, সীতা, লক্ষ্মণের ছবি দেখবে। আর রাম প্রাসঙ্গিক, কারণ রাম যে ধরনের, রাম তো সর্বশ্রেষ্ঠ বলছি, রাম একটা অসম্ভব বলিষ্ঠ চরিত্র, রাম সর্বদিকে সম্পূর্ণ। আর রামায়ণের সময় যা যা ঘটেছে রামকে নিয়ে, সেই জিনিসগুলো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। যেমন দেখো যে লক্ষ্মণের সঙ্গে রামের ভ্রাতৃত্ববোধ, সেই যে লয়ালটি এবং রেসপন্সিবিলিটি, সীতাকে রক্ষা করার জন্য সম্প্রীতি রেখা টানা, এই সবই তো সেই ভালোবাসার থেকে। আজকে রামকে ধরে হনুমান, হনুমান কত বড় ভক্ত, বলি আমরা ভক্ত হনুমান। হনুমান ছাড়া রাম হয় না, লক্ষ্মণ ছাড়া রাম হয় না, সীতা ছাড়া রাম হয় না। আমরা উচ্চারণ করি সিয়ারাম, তাই তো, রাম লক্ষ্মণ, রাম হনুমান, এরমইভাবে আমরা উচ্চারণ করি। আজকে ঘরে ঘরে হনুমান চালিসা পাঠ হয়। তাহলে হনুমান, রাম ছাড়া তার এখানে প্রাসঙ্গিকতা তো এসেই পড়ছে, আসবেই। পুজো আমরা, তুমি দেখো অনেক বেড়ে গেছে এখন হনুমান চালিসা পড়া। আগে আমি দেখতাম মহারাষ্ট্রে খুব হনুমান চালিসা পড়া হচ্ছে, বা অন্য প্রদেশে, কিন্তু এখন বেঙ্গলে ঘরে ঘরে হনুমান চালিসা পড়া হয়। যারা পড়ে না সেটা তাদের দুর্ভাগ্য, ব্যাপার নেই সেখানে। সুতরাং রাম ভীষণভাবে আমাদের সমাজ জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক, আমাদের সঙ্গে প্রাসঙ্গিক। জোর গলায় বলা হয়েছে রাম বহিরাগত, যেহেতু রাম অযোধ্যায় জন্মেছেন, ভারতবর্ষেরই রাম। বাংলা তো একটা, তার মধ্যে একটা আলাদা স্টেট, বড় করে তো এটা বড় করার কোনো দরকারই পড়ে না, আমার তো তাই ধারণা।
একেবারেই তাই। কি অপরূপ সেই ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যাগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। রত্না দেবী তিনিও তুলে ধরছিলেন, এত সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন।